সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, দুদিন হাট বসে। সোমবার বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার হাট 16 এপ্রিল 2026। দেশাল বাচ্চা গাভীর কাছে আমরা আছি দর্শক। এক নজরে আজকের বাজার দরটা তুলে ধরবো কেমন যাচ্ছে, তবে এটি দেখাশোনা চলছে। সঙ্গে দারুণ একটা ষাঁড় বাচ্চা আছে। এই ধরনের গাভীগুলি সহজে রাখা যায় দর্শক। এই বাচ্চাটি ভালো, কিন্তু মোটামুটি দুধ ছাড়তে ছাড়তে বাচ্চা 60 পর্যন্ত বেচা কিনে করা যাবে। আর বাচ্চাগুলি সহজের সময় অবশ্যই হাত পা দেখবেন, যাতে গিরাগুলি মোটা থাকে, নাভি একটু জোরানো থাকে। আর কোয়ালিটি সুন্দর, কিন্তু বাচ্চারা দেশাল প্যাট থেকে হয়েছে, এত ছোটো গভীর প্যাট থেকে খুব ভালো বাচ্চা হয়েছে। বয়স কেমন ভাই এটা? 2 দাঁত। এই সালাম ভাই, কী অবস্থা? কত চাই? 70 চাই নাকি ভাইরা? 75। কত দাম লেগেছে? 60। মানে বাচ্চার জন্য দামটা একটু বেশি যাচ্ছে দর্শক। আচ্ছা, কোয়ালিটি তো ভালো। হ্যাঁ, বয়সটা কাঁচা গাভীর, এই জন্য দাম একটু বেশি। আচ্ছা, ভালো ভালো বাচ্চা কয়েকটা দেখে আপনারা সব মিলিয়ে প্রচুর কিন্তু গাভী করে কালেকশন। আপনাদের বারবারই আমরা বলে থাকি দর্শক, সোমবার হাটটা বড় থাকে এবং বেশি পাটির আমদানি হয়। আজকে হাটটা দেখেন, পরিবেশটা দেখেন, কত সুন্দর গাভীর আমদানি হয়েছে, কিন্তু ওই যে লোকজনের পরিমাণটা হালকা। বেটি ক্রোসের, হ্যাঁ বাছুর আবার দিছে, কি করবেন এটা? এগুলা চেক ছাড়া করে কেনা যাবে না। কারাই না না, আগের এটা বাড়িতে ছিল 72,000 কিনেছিল 2 মাস আগে। আজকে কালকে হোটেলে বাচ্চা কি আছে, বেটা না বেটি? বেটা ভালো আছে, কোয়ালিটি ভালো হয় নাই, হেভি হেভি লাভ হবে। এটা কল চাই, এটা খালাম ভাই কল চাই 60 না 55? বেটি বাচ্চা, বেটি বাচ্চাদের এত চাইলে তো বেঁচে কিনা গাই ভাঙা দর্শক। এখন খুশি বাড়ি বাইরে হবে, এই যে জমি কাটার পর মোটামুটি মাঠ ফাঁকা হয়ে যাবে, 2-2.5 মাস মাঠ পড়ে থাকবে। খুশি বাড়িরা কিন্তু এই ধরনের গরুগুলি সাইজ রাখবে। সর্বোচ্চ দিন আর মোটামুটি 20 দিন আছে। 20 দিনের মধ্যে তুমুল হারে কিন্তু জমি কাটা লেগে যাবে এবং এই ধানের টাকাটা কিন্তু হাড়ে ঢুকে যাবে। তখন একটা মোটামুটি বাজার খুব বেশি ছাড়া যাবে দর্শক কুরবানির পর। চালাম ভাই, এবার কুরবানির পর মনে হয় বাজার বাড়বি, আশা কথা। এবার কিন্তু ধানের টাকাটা হাঁটবে, থাকলে 2000 টাকা কেজি কিনতে হবে। না এই যে ধানের টাকাটা তো এবার হাড়ে ঢুকবে টাকা, তাই না? ধানের টাকাটা তো হাড়ে ঢুকবে কুরবানির পর, এই জন্য কুরবানির পরে বাজার এবার ভালো থাকবে। দিন থাকলে ঘরের মধ্যে ষাঁড় বাচ্চা, তবে এই ধরনের বাচ্চাগুলি সবাই রাখলে ভালো হয় দর্শক। অল্প বয়সের বাচ্চা খুব কম দামে পাওয়া যায়, একটু দুধ ছাড়াই খাওয়ালে সুন্দর কিন্তু একটা রেজাল্ট আসবে। আর ভিডিও আমি তৈরি করি, সম্পূর্ণ জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করি এবং খুব ভালোভাবে আমরা ক্যামেরাটা ধরার চেষ্টা করি গরুটা দিয়ে দর্শক, যাতে সামান্য 19-20 পার্থক্য থাকবে। বাস্তবে যেমনটা দেখা যায় ক্যামেরাতে একটু পার্থক্য থাকবেই, তারপরে মোটামুটি রিয়েলটা তথ্য তুলে ধরার চেষ্টা করি আমরা, গরুটার ছবিটা অন্তত, যাতে প্রতারিত না হন ভিডিওগুলিতে। এটা একটা দাম দেওয়া আছে। সালাম ভাই, ওটা কত চাই? 65 চাচ্ছে। কত দাম লাগা আছে? 55, 65। বয়স কেমন ছিল এটা? 6 দাঁত বয়সের গাড়ি, বকনা বাচ্চা। আজকে তো গরু ভালো উঠছে ভাই, সুন্দর সুন্দর তো গরু আছে। এই যে সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা কালেকশন আছে দর্শক। ভালো আছেন চাচা? কি অবস্থা চাচা? ধানের টাকা তো এখনো ঢুকছে না, তারপরে গরুর দাম পড়ছে না। এর কুরবানির পর কিন্তু বাজার আরো একটা অন্যরকম বাজার হবে। 2000 টাকা কেজি মনে করেন বাজার, 2000 টাকা কেজি যাবে অবস্থা। সুন্দর ষাঁড় বাচ্চা কালেকশন। চাচাদের বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা এটাই না? বাচ্চা ভালো দিয়েছে দর্শক, বেশ ভালো বাচ্চা, ভালো। কত চাইছিলেন? 85 না কম আরো? 85। কেমন দাম দিচ্ছে মোটামুটি? 75 ভাঙে আসবেন না, 75 ভাঙে কথা হবে না। তবে 75 মোটামুটি জায়গা আছে দর্শক, এটা বর্তমান যে বাজার তাতে মোটামুটি
বেচা কিনা আশা করা যায়। যদি বা 72-73 একটা বাড়ি, তার ভিতরে 75 না গেলেও 72-73 ভিতরে বেচা কিনা হবে বর্তমান সময়। শাহ আলম ভাই দাম দিবে মোটামুটি, শুরুর দিকে দাম দিচ্ছে 70 গাড়ি দামটা লাগাবে। তলায় নেই, দাম তো চাই ওই পাশে 80। কতর ভিতরে? 70 ভাঙে দাম দিচ্ছে। 70 ভিতরে তো গরুগুলি নেওয়া যাবে 70-72। বাচ্চা ভালো যেহেতু, বয়স 2 দাঁত। মোটামুটি খুশি খাওয়ালে এই ধরনের গরুগুলি মোটামুটি 100 কেজি মাংস তো অনাসেই লাগবে, কি বলেন? 70-2000 শর্ট। সাড়ে ঝালি সাড়ে ঝালি 75 কিন্তু একটা বাড়ি হচ্ছে দর্শক। আচ্ছা, আর কয়েকটা গরু দেখে আপনাদের। মোটামুটি এগুলো আইডিয়া আমার হয়ে গেছে দর্শক, যে ধরনের গরু আমার সামনে নিয়ে আসবেন একটা বর্তমান বাজারের প্রেক্ষাপটে দাম বলে দিতে পারি আমি, যে এই গরু এই ধরনের দামে বেচা কিনা হয়। যেমন ভাইয়ের হাতে গরুটি একটু বয়সে 8 দাঁত হবে, সঙ্গে ষাঁড় বাচ্চা আছে। এই ধরনের গরুগুলি কিন্তু মোটামুটি বর্তমান বাজারে 65 পর্যন্ত দাম হবে। ভাইয়ের মুখে একটু শুনি আমরা। ভাই বয়স তো 8 দাঁত না, সঙ্গে ষাঁড় বাচ্চা। চাচা দাম দেও, তোরা থাকলে তো আমার পবলাই। কেমন চাচ্ছিলেন ভাই এটা? 72 চাই। কেমন মোটামুটি এর ভিতরে দাম দিচ্ছে, তারা 65 হলে ছাড়বে। 65-র ভিতরে বেচা কিনা হবে দর্শক। মোটামুটি ভাইয়ের সঙ্গে কিন্তু হাটে আজকে প্রথম কথা হলো আমার। অনেকে হয়তো অবিশ্বাস্য মনে করবে যে আগে হয়তো বা জেনে নিয়েছি, কিন্তু না, এটাই কিন্তু হাটের প্রথম কথা ভাইয়ের সঙ্গে। এই হলো একটা বাস্তব চিত্র দর্শক। থাকি হাটের সঙ্গে, গরুর সঙ্গে থাকি, মোটামুটি বোঝা যায় আবহাওয়া। আর গতকাল একটা ফটোতে আমার অনেক গাল দিয়েছে। 4 মাসের একটা পরিবর্তন গরু দেখাইছিলাম, বাছুর গরু জার্সি ছিল, হয়তো বা আপনারা দেখছেন কিনা জানি না। তবে 4 মাসে বাচ্চারা এই ধরনের পরিবর্তন হয়েছে। এগুলোটা আবার দাম দেওয়া হচ্ছে। বকনা বাচ্চা এগুলো মোটামুটি 55-56 ভিতরে কিনতে হবে। 60 গেলে একটু বাইরে হয়ে যাবে, বাইরে হয়ে যাবে। পুষ্পান্ন দাম দিয়েছে। ক্রোসের বাচ্চাটা কিন্তু সব বকনা। যাই ভিডিওর একটু সমাপ্তি টানি আমরা। গরু ছিল পর্যাপ্ত গরু, সব সাইডে আমরা যেতে পারলাম না। মোটামুটি এখান থেকে কয়েকটা গরুর ভিতরে এই ভিডিওর সমাপ্তি টানলাম। ভালো থাকবেন। আর শালম ভাইয়ের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে স্ক্রিনে। নাম্বারটা বলে দেন। 078-360-734। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হাটে পাওয়া যাবে। আর রনি ভাইয়ের তো কিনা হলো অনেকগুলি। আজকে 17 পিস চলে যাচ্ছেন আমার মাংসের দোকানে, নোয়াখালী চৌমানি। রনি ভাই ব্যবসা তো মোটামুটি কেমন? কাঠের ব্যবসায় কুরবানি পরে আপনার ব্যবসা হবে আশা করা যায়। খুশি যখন খাবে ওই গরুগুলি মোটামুটি লোড ভালো হয়, একটু হালকা লাভ পেলে বিক্রি করে দেয়। ঠিক আছে শালম ভাই।